বিদায় লগ্নে এই গান আমার তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপহার। আর আমি আপনাদের বলি, আমার যে সংকল্প আপনারা জানেন, বিগত 3 বছর ধরে, গত 4 মার্চ দুদিন আগে গেছে, 4 মার্চ আমার 3 বছর পূর্ণ হল। আমি এখন অব্দি আমার মাথায় চুল গজাতে দিইনি। আমি আশা করব বনগাঁর মানুষের আকণ্ঠ সমর্থনে 2026-এ তৃণমূল কংগ্রেসও যাবে, আর আমার প্রতিজ্ঞা সেটাও সফল হবে। আমাদের পরিবর্তন যাত্রা গোটা রাজ্য জুড়ে 5000 কিলোমিটার অতিক্রম করবে। ইতিমধ্যেই বনগাঁ জেলায় আজকে যাত্রার সূচনা হওয়ার পর আমরা সাধারণ মানুষের যে আকুণ্ঠ সমর্থন পেয়েছি, আমরা এক কথায় বলতে পারি ভারতীয় জনতা পার্টি পরিবার এই আবেগ, এই ভালোবাসায় আপ্লুত, এবং এই ভালোবাসা, এই আবেগ স্পষ্টত বলে দিচ্ছে তৃণমূল চলে গেছে। তৃণমূল আর তৃণমূল বলে আর কিছু নেই। তৃণমূল চলে গেছে, এটা সময়ের ডাক। যে শুনতে পাচ্ছে না সে বধির। তৃণমূল চলে গেছে, দেওয়াল লেখন স্পষ্ট। যে দেখতে পাচ্ছে না তার দৃষ্টি শক্তি নেই। আপনারা যে তৃণমূলটাকে দেখছেন, যেটা পড়ে আছে, সেটা শুধুমাত্র তৃণমূলের মৃতদেহ, তাতে কোনো প্রাণ নেই। যদি কোনো মৃতদেহে প্রাণ না থাকে, আপনি তাকে বাঁচাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ লগ্নে ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি তাই করছে। আজ থেকে তো আবার বলছেন নাকি ধর্নায় বসবে। মুখ্যমন্ত্রীকে বলছি কোনো লাভ নাই, আপনি ধর্না করুন, অনশন করুন। আমি তো বলবো মুখ্যমন্ত্রী আপনি এবার অনশন করুন না, আপনি একবার অনশন করে দেখুন না। বিগত দিনে যখন অনশন করেছিলেন, আপনার অনশন ভাঙাতে তৎকালীন সময় আমাদের নেতা রাজনাথ সিং জি এসে আপনার অনশন ভাঙিয়েছে। আপনি এবার অনশন শুরু করুন, থামানোর জন্য কেউ আসবে না। কতদিন চকলেট আর স্যান্ডউইচ খাবেন? হিম্মত থাকলে মুখ্যমন্ত্রীকে বলছি এই অবস্থানের নাটক না করে, আপনি তো বলেছিলেন এসআইআর করতে দেবেন না, তাহলে অনশন হয়ে যাক। মুখ্যমন্ত্রীকে বলছি 26 দিনের রেকর্ডটা ভেঙে আর একটা নতুন করে অনশন হোক না। মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর হতে দেব না, আমরা বলছি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় থাকতে দেব না। কিন্তু সেটা শুধুমাত্র আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ওপার বাংলা থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়েছে, হিন্দুরা এপার বাংলায় এসছে, তাদের একটা কেশাগ্রহ কেউ স্পষ্ট করতে পারবে না। ভারতীয় জনতা পার্টি যতদিন আছে, একটা কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবে না। যারা হিন্দু, যারা এপার বাংলা থেকে ধর্মীয় কারণে এপার বাংলায় আসতে বাধ্য হয়েছে, যারা শুধুমাত্র ধর্মীয় কারণে নামের আগে মোহাম্মদ বা নামের পরে খান বসাবে না বলে, তারা শুধুমাত্র যারা এক কাপড়ে ওপার বাংলা থেকে ইষ্ট দেবতাকে মাথায় করে নিয়ে এপার বাংলায় এসেছেন, তারা যবে যখনই আসুক না কেন, তাদের কেউ একটা কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না। অমিতাভ দা আমাদের রাজ্যের সহসভাপতি এসছেন, আমি অমিতাভ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তারা রয়েছে। আমি শুধু এটুকু কথা আপনাদের বলে দিয়ে যেতে চাই, এসআইআরও হবে, তৃণমূলও যাবে। এসআইআরও হবে, আমি বলবো এসআইআর হবে, আপনারা বলবেন তৃণমূলও যাবে। এসআইআরও হবে, এসআইআর হবে, এসআইআর হবে। কে আটকাবে? পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশিদের পক্ষে নয়, পশ্চিমবঙ্গের মানুষ জেহাদিদের পক্ষে নয়। তাই তো আমি বলবো ওপিসি তুই চলে যা, আপনারা বলবেন বাংলাদেশে চলে যা। ওপিসি তুই চলে যা, ওপিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। আপনারা বলবো তোর ভাইপোটাকেও নিয়ে যা, আপনারা বলবেন বাংলাদেশে চলে যা।